হ্যালো, ওয়েলকাম ব্যাক। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে টেবিল প্যাকেজিং। ইনডিজাইন ডকুমেন্ট প্যাকেজিং। ইনডিজাইন ডকুমেন্ট প্যাকেজিং কি এবং কেন কিভাবে কাজ করে এই বিষয়টা তা নিয়ে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। আসলে কি কারণে আপনারা প্যাকেজিংটাকে খুব বেশি গুরুত্ব দিবেন? প্যাকেজিং প্রত্যেকটা ডিজাইনের একটা ইন্ডিভিজুয়াল আউটপুট ফরম্যাট। আপনি যখন কোনো একটা বড় লার্জার দেন লাইফ বা লার্জার স্কেলের প্রজেক্টে কাজ করবেন, যেগুলির ভ্যালিউ সচরাচর ১,০০০ থেকে $৫,০০০, $১০,০০০ও হতে পারে, ১০০ পেজ থেকে ১,০০০ পেজের প্রজেক্টও হতে পারে। সেখানে আপনি একটা কনসিস্টেন্ট ভ্যালিউ অ্যাড করার চেষ্টা করবেন। সেই ধরনের প্রজেক্টগুলিতে আপনি প্যাকেজ মেথডে আউটপুট সাবমিট করতে হয়। আদার দেন দ্যাট এটা কাজ করবে না। এবং এই প্যাকেজিংটা কেন কাজ করে এবং কিভাবে এই আউটপুটটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। দেখুন, আপনার ক্লায়েন্টকে আপনি যে কোনো ফরম্যাটটাই দিচ্ছেন, তাকে সে যেন ওই ফরম্যাটটা নিয়ে কাজ করতে পারে, ভবিষ্যতে যেন সে এডিট করতে পারে, আপডেট করতে পারে। কারণ তাদের কাছে যে আপনাকে সে এত পরিমাণে টাকা আপনার ডিজাইনিংয়ের পেছনে ইনভেস্ট করতেছে, অবভিয়াসলি তার প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখন এই ক্লায়েন্ট যদি আপনার এই কাজটা নেওয়ার পর যদি সে কখনো কাজ না করতে পারে, আপডেট না করতে পারে, তার রিকোয়ারমেন্ট অনুসারে সে ফিডব্যাক না দিতে পারে বা চেঞ্জেস না করতে পারে, তখন কিন্তু আপনার ডিজাইনিংয়ের ভ্যালুটা থাকলো না। সো এই কারণে আপনি আপনার ক্লায়েন্টকে কি করবেন, তাকে অপশনস দিবেন যে নিন আপনি এই ফরম্যাটটা দিলাম, এই নিন আরেকটা অ্যাডিশনাল ফরম্যাট দিলাম, এই নিন আমি আরও পিডিএফ দিলাম, এই নিন আমি ফন্টসগুলি দিয়ে দিলাম, এই নিন আপনি আপনার জন্য আমি গ্রাফিক্সগুলো দিয়ে দিলাম, এই নিন আপনার জন্য আমি অ্যাডিশনাল যেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডসগুলো অ্যাড করেছি সেগুলো পর্যন্ত দিয়ে দিলাম। তার মানে কি, আপনি আপনার ডিজাইনিংয়ের জন্য যে আলাদা আলাদা ভ্যালিউগুলো আছে, ইন্টার প্রজেক্টার যে আলাদা আলাদা রিসোর্সগুলো আছে, সেগুলো আপনি তাকে প্যাকেজ করে দিচ্ছেন এবং মূলত ওই বিষয়টাকে বলা হয় একটা প্যাকেজিং। এবং প্যাকেজিংটা হচ্ছে আপনার আউটপুট ফরম্যাটের জন্য সবথেকে বেশি স্ট্যান্ডার্ড। আমরা এর আগেও আউটপুট ফরম্যাটিংয়ের প্যাকেজিংটা সম্পর্কে জেনেছি, এখন আবার জানার চেষ্টা করছি বা জানবো। চলুন আবার আমরা এন্টায়ার প্রজেক্টটাকে এখন সেভ করি। কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। এখন আমরা এটাকে কি করব, প্যাকেজ। সো লেটস সে কন্ট্রোল অল্টার শিফট পি প্রেস করেও করা যেতে পারে। সো লেটস সে আমরা এখন প্যাকেজিংয়ে ক্লিক করলাম, হোপিং দ্যাট ইনশাল্লাহ দ্রুত আসবে। সো এই হচ্ছে আমার প্যাকেজিংয়ের সামারি। আমার এন্টায়ার পাবলিকেশনসের উপর কী কী আছে, 14টা ফন্ট ইউজ হয়েছে, 0 মিসিংস আছে, 0 এমবেডেড আছে, 0 ইনকমপ্লিট আছে, 13 প্রোটেক্টেড লেয়ার্স আছে, লিঙ্কসে 12টা লিঙ্ক ফাউন্ড আছে, কালার মোড প্লাগইনস অ্যাডিশনাল কী কী আছে, প্রিন্ট ইনস্ট্রাকশন আমি অ্যাড করে দিব, ইয়াস। দেন ফন্টস, আমার কী কী ফন্টস ইউজ হয়েছে, লিঙ্কস অ্যান্ড ইমেজেসগুলো, কালার এবং প্রিন্ট সেটআপস আমার যেগুলো প্রয়োজনীয়, এবং এক্সটার্নাল কোনো প্লাগইন যদি থাকে আমি সেটাও অ্যাড করতে পারি, ইয়াস। দেন আমি প্যাকেজে যদি ক্লিক করি, এবং ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা ইনস্ট্রাকশন সেট চলে আসবে। ইফ এনিওয়ান লুকিং ফর মাই কন্ট্যাক্ট, দেন আইল বি লাইক গিভিং হিম মাই কন্ট্যাক্ট 6, okay. Then company address, something like that. Even agency, okay. So these are basic, very basics. So এই হচ্ছে ইনস্ট্রাকশন সেট। আমার যদি প্রয়োজন থাকে এবং আমি লিখতে পারি হাই admire to print this in CMYK CJP 100 machine and black should be which as it is sign কত magenta 12 art, and then black will be like 96. So these are very basic instructions, এগুলো আমি লিখে দিতেছি। তারপর আমি কি করব, আমি এটাকে সেভ করার জন্য চেষ্টা করব যে কোথায় আমি সেভ করতে পারি। ওকে, স্পন্সরশিপ প্রপোজালস, এখানে আমি কিছু অপশনস পাচ্ছি, যেমন আমি ফন্টসগুলো কপি করতে চাই কিনা, ইয়াস, যদিও চাই আমি, ইয়াস। দেন ডকুমেন্ট হাইফিনেশন থাকবে, ইনক্লুড আইডিএমএল থাকবে, পিডিএফ থাকবে, ফন্টস লিঙ্কস হিডেন থাকবে,
আপডেট লিঙ্ক প্যাকেজগুলো অটোমেটিক যেন আপডেট হয় সেটাও থাকতে পারে, এবং কোনো ধরনের গ্রাফিক্স যদি অ্যাড করা থাকে সেটাও থাকবে। ঠিক আছে, আমি এন্টায়ারলি ওকে দিয়ে দিলাম এবং কনফার্ম হলাম, এবং এটা আমার প্যাকেজিংটা শুরু করে দিচ্ছে। So finally exported. Let's say এখন আমরা স্পন্সরশিপ প্রপোজালটার যে প্যাকেজটা তৈরি হয়েছে তা দেখব, এবং এখানে নোটিশেবল যে বিষয়গুলো সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টসে যদি কোনো ফন্টস থাকে তা এখানে অ্যাড হয়ে গেল, কোনো লিঙ্কস থাকলে ডকুমেন্টের তা এখানে অ্যাড হয়ে গেল, এবং এন্টায়ারলি একটা ইনস্ট্রাকশন সেট তৈরি হলো, আইডিএমএল ভার্সন, এনডিডি ভার্সন, পিডিএফ ভার্সন সব কিছু এখানে অ্যাটাচড হলো, সো দ্যাট এটা এন্টায়ারলি বলা চলে যে আমার এখানে কোনো কিছু বাকি রইল না, এবং আমি যদি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করি এই প্যাকেজটা এন্টায়ারলি হিল বি লাইক হ্যাপি। সো এই হচ্ছে ফ্যাক্ট যে আপনি আপনার এন্টায়ার প্রজেক্টটাকে কিভাবে কাজ করবেন। সো হিজ এ থিং, আমরা আশা করি আপনারা অলরেডি বুঝতে সক্ষম হয়েছেন যে কিভাবে একটা এন্টায়ার প্রজেক্টকে তৈরি করবেন এবং দিন শেষে সেটাকে প্যাকেজ হিসেবে এক্সপোর্ট করবেন। আই হোপ দ্যাট এই প্রসেসটা আপনারা সকল ক্ষেত্রে কাজে লাগাবেন, এবং আইডিএমএল এবং আইএনডিটি ভার্সনের সাথে যে পার্থক্যের যে বিষয়টা সেটাও এখানে অনেকটাই ক্লিয়ার হয়ে যায়।